আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এসবাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও। তো আজকের তারিখ হচ্ছে 13 এপ্রিল 2024। তো আজকে হচ্ছে শনিবার। তো ঈদ তো চলেই গিয়েছে। তো আজকে ফিরার পালা। তো আজকে আমরা চাঁদপুর থেকে ঢাকায় যাব। তো আমরা লঞ্চে চাঁদপুর থেকে ঢাকায় যাব। তো ঈদের ছুটিতে দাদির বাড়িতে বেড়ানোর পরে আজকে আমরা যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকায়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন সময় সকাল 11টা বেজে 1 মিনিট। তো আমরা রেডি হলাম। তো আজকে আমরা চাঁদপুরে যাচ্ছি হচ্ছে আমার বাবা, তারপর হচ্ছে আম্মু, এরপর হচ্ছে আমি, এরপর হচ্ছে আমার ছোট ভাই যে ওহি। তো এই চারজন আমরা চাঁদপুর থেকে ঢাকায় যাব। তো একটা কথা হচ্ছে যে আমার বড় ফুপিরা এই এপ্রিল মাসের 8 তারিখে থাইল্যান্ডে গিয়েছিল যে ঈদ করতে। তো আমার বড় ফুপিরা এপ্রিল মাসের 15 তারিখে আবার ঢাকায় চলে যাবে। তো তারপরে আমার মেজো ফুপিরা এপ্রিল মাসের 10 তারিখে ঢাকা থেকে চাঁদপুর এসেছিল যে ওনার শ্বশুর বাড়িতে ঈদ করতে। তো আমার মেজো ফুপিরা এপ্রিল মাসের 14 তারিখে মানে পয়লা বৈশাখের দিনে ওনারা ঢাকায় চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে 11:30টার দিকে বের হয়ে যাব। তো আমরা 12টার দিকে এখান থেকে বের হতে পারতাম। তো আমরা একটা লঞ্চে উঠব। তো আমরা যে 11:30টায় বের হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে অনেক মানুষজন নারীর টানে বাড়িতে এসেছিল যে ঢাকা থেকে যে ঈদ করতে। তো এর পরে হচ্ছে যে ঈদের পরের দিনে অনেক মানুষরা কর্মস্থলে যাবে। তো সেটা আপনারা বুঝতেই পারছেন। তো তো আমরা 12টার দিকে বের হতে পারতাম এখান থেকে। তো আমরা 11:30টার দিকে বের হচ্ছি। তার কারণ হচ্ছে একটাই কারণ যে আগে আগে না বেরোলে রাস্তায় প্রচুর জ্যাম থাকবে। তো পরে আমরা একটা লঞ্চ নাও ধরতে পারি। তো এই কারণে আমরা 12টার দিকে এখান থেকে বের হতে পারবো না। তো এই যে লঞ্চ ঘাটের আগে অনেক বেশি জ্যাম থাকবে, কারণ ঈদের পরে অনেক মানুষ বাড়িতে ঈদ করার পরেই অনেক মানুষ কর্মস্থলে যাবে। তো এই কারণে অনেক ভিড় থাকে। তো তার সাথে আবার অনেক বেশি জ্যামও থাকে। তো এই কারণে আমরা এখান থেকে 11:30টার দিকে বের হব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবো। তো এখন সময় সকাল 11টা বেজে 30 মিনিট। তো আমরা এখনই বের হয়ে যাচ্ছি। তো তো আমার বাবা অটো ঠিক করে ফেলেছে। তো এখন আমরা যাব চাঁদপুর লঞ্চ টার্মিনালে। তো আসলে চাঁদপুর লঞ্চ টার্মিনালের অটোর ভাড়া হচ্ছে 100 টাকা। তো উনি বলছেন যে 200 টাকায় যাবে। তো ঈদ উপলক্ষে আরও 100 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো পরে আবার 150 টাকায় রাজি হয়েছে, বুঝতে পারছেন। তো এখন আমরা অটোতে উঠবো। Bueno,
চলে আসলাম চাঁদপুর বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জ্যাম লেগে গিয়েছে। অনেক জ্যাম। আমরা চলে আসলাম চাঁদপুর লঞ্চ টার্মিনালে। এখানে আসতে অনেক জ্যাম লেগে গিয়েছে, প্রচুর জ্যাম এখানে দেখতে পাচ্ছি। আমরা লঞ্চে উঠে গেলাম। এটা হচ্ছে আবেদনগর 7 লঞ্চের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। তো এই টিকিট কাউন্টার থেকে আপনারা ডেকে, তারপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, এরপর হচ্ছে তৃতীয় শ্রেণীর, তারপর হচ্ছে ভিআইপি কেবিনের, তারপর হচ্ছে বিজনেস ক্লাসের, তারপর হচ্ছে আপনারা কেবিনের টিকিট কাটতে পারবেন। তো আমার বাবা ডাবল এসি কেবিনের টিকিট কাটবে। তো এখন আমরা যাচ্ছি দোতলায়। তো এটা হচ্ছে বিজনেস ক্লাসের এরিয়া। তো এখন আমরা যাচ্ছি দ্বিতীয় তলায়। মাঝখানের করিডোর। তো ডান পাশে আরেকটা মাঝখানের করিডোর রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কেবিন, যে ডাবল কেবিন, যে 321 নাম্বার কেবিন, মানে ডাবল এসি কেবিন। এটা হচ্ছে আমাদের কেবিন, যে ডাবল। আমরা লঞ্চে আছি। তো আমাদের লঞ্চটি দুপুর 1টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন
চাঁদপুর লঞ্চ টার্মিনালে আবেদনজম এক লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে চাঁদপুরে এসেছে, চাঁদপুর লঞ্চ টার্মিনালে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এই লঞ্চটি এখন ঘাটে নোঙ্গর করবে। দেখতে পাচ্ছেন। তো দুপুরে একটায় আবেদনজম ৭ লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। লঞ্চে যে দাদা ভাইয়ের মিলাদ পড়ানোর জন্য যে আমরা রাত সন্ধ্যায় এই লঞ্চে আমরা আগে চাঁদপুরে গিয়েছিলাম, বুঝতে পারছেন, যে রোজার দিনেই, বুঝতে পারছেন। এখন আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে।
ঢাকায় যাচ্ছি। হচ্ছে আমাদের ডাবল কেবিন, মানে ডাবল এসি কেবিন। তো এখানে দুইটা বেড আছে, তারপরে এখানে দুইটা ব্ল্যাঙ্কেট আছে, তারপরে এখানে তিনটা জানালা আছে। তো এটা হচ্ছে রিভার ভিউ ডাবল এসি কেবিন। তারপরে এখানে দুইটা চার্জিং এর ব্যবস্থা আছে, তারপরে লাইটের, এরপর হচ্ছে ফ্যানের সুইচ আছে। আর এটা হচ্ছে ক্যাবিনেট, এখানে ড্রয়ার আছে। আর এটাই হচ্ছে ক্যাবিনেট, এখানে ক্যাবিনেট আছে। তারপরে এখানে একটা আয়না আছে, তারপরে এখানে দুইটা ফ্যান আছে, তারপরে এখানে দুইটা এসি আছে, তারপরে এখানে দুইটা কিছু ঝুলানোর ব্যবস্থা আছে। তো এই ডাবল এসি কেবিনের ভাড়া হচ্ছে 1600 টাকা। আর দুইজনের বেশি হলে আপনাদেরকে ডেক ভাড়া দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকো। এটা হচ্ছে আবেদনজন 7 লঞ্চের যে তৃতীয় তলার মাঝখানে করিডোর। তো এখানে এই সাইডেও আছে, তারপরে তৃতীয় তলার সামনে আর দোতলার পেছনের সাইডেও দুইটা মাঝখানের করিডোর রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুইটা ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম আছে। তারপরে তৃতীয় তলার পেছনের সাইডে, তারপরে দোতলায় দুইটা করে ওয়াশরুম রয়েছে। এখানে একটা মাঝখানে করিডোর রয়েছে তৃতীয় তলার। তো এটা হচ্ছে আবেদনজন 7 লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইড। তো তৃতীয় তলার সামনেই রয়েছে কফি শপ বা ফাস্ট ফুডের দোকান। তো এখান থেকে আপনারা চা বা কফি খেতে চাইলে এখান থেকে নিয়ে আপনারা এখানে বসে খেতে খেতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন আমি যাচ্ছি চতুর্থ তলায়। এটা হচ্ছে আবেদন 7 লঞ্চের ছাদ, অনেক বড় একটা ছাদ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে আবেদন 7 লঞ্চের মাস্টার ব্রিজ দেখতে পাচ্ছেন। তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে এখন। তো এখন আমরা লাঞ্চ করব। যে কেবিন বয় এসে এই খাবারগুলো দিয়ে গিয়েছে।
তো আজকে আমরা লাঞ্চ করব হচ্ছে মুরগি আর হচ্ছে ডাল, আর এই হচ্ছে 2 প্লেট, আর হচ্ছে ভাত, এরপরে হচ্ছে 2 লিটার পানি, আর সাথে আছে লবণ, এরপরে হচ্ছে 2টা লেবু, এরপর হচ্ছে 4-5টা কাঁচামরিচ। তো এখনই আমরা লাঞ্চ করব। তো প্রথমে আমরা মুরগি দিয়ে খাবো। তো এখন আমি আপনাদেরকে মুরগিটা টেস্ট করে দেখাবো যে ভাত দিয়ে। হ্যাঁ, মুরগিটা অনেক মজা হয়েছে। তো মুরগি দিয়ে খাওয়া শেষ। তো এখন আমরা ডাল দিয়ে খাবো। তো এখন আমি আপনাদেরকে ডালটা টেস্ট করে দেখাবো। ভাত খান, ভাত খেয়ে ওষুধ খান। ওই জায়গাগুলোকে ভাত মুরগি দিয়ে অর্ডার করছি। ডালটা অনেক মজা হয়েছে। তো আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম, খাওয়া দাওয়া শেষ। বুঝতে পারছি। তো তৃতীয় তলায় এখানে আরো 2টা ওয়াশরুম আছে, বুঝতে পারছেন। তারপরে সামনেও যে তৃতীয় তলায় আরো 2টা ওয়াশরুম আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর দোতলা কয়েকটা ওয়াশরুম আছে। তো এখন আমি চলে এসেছি তৃতীয় তলার পিছনের সাইডে। এটা হচ্ছে আমাদের স্থান, আর এটা হচ্ছে একটা উঁচুখানা। তো এখান থেকে আপনারা উঁচু করে এখানে এসে আপনারা নামাজ পড়তে পারবেন, আর এখানে বসে আপনারা নদীর সৌন্দর্য দেখতে পারবেন। এটা হচ্ছে সাইলেন্সার বাইক। তো এটাই হচ্ছে আমাদের যে আবেদনজম 7 লঞ্চের টিকিট। তো ভাড়া হচ্ছে 1600 টাকা। তো আসলে সিঙ্গেল এসি কেবিনের ভাড়া হচ্ছে 800 টাকা, যেখানে একটা টিকিটে ভাড়াটা দেওয়া আছে। তো যেহেতু সিঙ্গেল কেবিন, তো এই কারণে একটা টিকিট দেয়, যে সেখানে সিঙ্গেল কেবিনের ভাড়াটাই দেওয়া থাকে। আর যেহেতু ডাবল কেবিন, তো এই কারণে 2টা টিকিটে সিঙ্গেল কেবিনের ভাড়াটা দেওয়া থাকে। তো যার কারণে 2টা টিকিটের সিঙ্গেল এসি কেবিনের ভাড়ার সাথে 2টা অ্যাড হয়ে যায়। তারপরে 2টার সাথে অ্যাড হলে ডাবল কেবিনের ভাড়াটা বের হয়ে যায়। তো সিঙ্গেল কেবিনের ক্ষেত্রে একটা টিকিট দেয়, আর ডাবল কেবিনের ক্ষেত্রে 2টা টিকিট দেয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টিকিট, দেখতে পাচ্ছেন। ওইখান বালতিন দা আছে দুধ সেটা করে লেছি খাবো না আর আমরা কত আমরা মুন্সিগঞ্জের খুব একটা কাছাকাছি চলে এসেছি। তো পিছনে লঞ্চটি হচ্ছে রাজারহাট বি লঞ্চ। তো এটা হচ্ছে ফায়ার হাউস ক্যাবিনেট। আল্লাহ না করুক লঞ্চে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো তখন ফায়ার হাউস ক্যাবিনেট দিয়ে আপনারা আগুন নিভাতে পারবেন। তারপরে আছে হচ্ছে
ফায়ার এক্সটিংগুইশার মানে অগ্নি নির্বাপক যন্ত্র, এটা দিয়ে আপনারা আগুন নিভাতে পারবেন। তারপরে এটা ব্যবহার করেও আপনারা আগুন নিভাতে পারবেন। তো এখন আমরা মুন্সিগঞ্জের দিকে যাচ্ছি। তো আমাদের লঞ্চটি এখন বাম দিকে কাটছে। আমরা মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের কাছাকাছি চলে এসেছি। তো আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। তো কিছুক্ষণের মধ্যে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে যাত্রী উঠানামা করার জন্য ঘাটে নোঙ্গর করবে। মানে ওই মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে 5 মিনিট যাত্রা বিরতি দিবে। তো এখন সময় বিকাল 3:15। তো আমরা প্রায় চলে এসেছি। তো এখন আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। রাজারহাট বি আমাদের আগে চলে যাচ্ছে। আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে।
লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙ্গর করবে। যে প্রথমে কিছু যাত্রী নেমে যাবে, মানে আগে কিছু যাত্রী নেমে যাবে, তারপরে কিছু যাত্রী আবার উঠবে। তো এখন কিছু যাত্রী নেমে যাচ্ছে। এখন কিছু যাত্রী হচ্ছে যে ঢাকায় যাওয়ার জন্য, যে মুন্সিগঞ্জ থেকে। তো এখন সময় দুপুর 3টা বেজে 20 মিনিট। তো আমাদের লঞ্চটি এখন মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। 5 মিনিট বিরতি দিয়েছে। তো 5 মিনিট বিরতি দেওয়ার পরে আমাদের লঞ্চটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে মুন্সিগঞ্জ থেকে। নদীতে আছি। তো সামনে হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ। তো আমরা এই ব্রিজের নিচ দিয়ে যাব।
আমাদের লঞ্চটি হুইসেল দিয়েছিল যে ওই লঞ্চটাকে সরানোর জন্য, বুঝতে পারছি। তো এখন আমাদের লঞ্চটি প্রিন্স আওলাদ 4কে ওভারটেক করছে। পিছনে পড়ে গিয়েছে। আমাদের লঞ্চটি এই লঞ্চের আগে যাচ্ছে। তো এখন সময় বিকাল 4টা। তো এখন আমরা নারায়ণগঞ্জের ফতুল্লার খুব একটা কাছাকাছি চলে এসেছি। তো এখন আমাদের লঞ্চটি ডানে কাটছে। ফতুল্লার কাছাকাছি চলে এসেছি। তো আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ টার্মিনালের কাছাকাছি চলে এসেছি। তো এই লঞ্চটি হচ্ছে রফরফ 7 লঞ্চ। তো এই লঞ্চটি রফরফের পরিবর্তে ঢাকা থেকে বিকাল 3টা 30 ছেড়ে চাঁদপুরে যাচ্ছে। যে চাঁদপুর তারপরে ঈদগাহ ফেরিঘাটে যাবে। যে এই লঞ্চটি বুঝতে পারছেন যে রফরফের পরিবর্তে চাঁদপুরে যাচ্ছে। তো আমরা যে এই রফরফ 7 লঞ্চে ঢাকায় গিয়েছিলাম, তো
সেটা হচ্ছে রফরফ 2 এর পরিবর্তে ঢাকায় গিয়েছিল। যে আমরা এই লঞ্চে চাঁদপুর থেকে দুপুর 12টায় রওনা দিয়েছিলাম। যে আমরা যে লঞ্চে গিয়েছিলাম, বুঝতে পারছেন। তো আমাদের লঞ্চটি এখন বামে কাটছে। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ টার্মিনাল। তো আমি ওই চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার যে ওই ব্লগে, মানে আমরা যে রফরফ 7 লঞ্চে চাঁদপুর থেকে ঢাকায় গিয়েছিলাম, যে সেই ব্লগে আমি ফতুয়া লঞ্চ টার্মিনাল বলেছিলাম। তো যদি ওই ব্লগে যদি ভুল হয়ে থাকে তাহলে ওই ব্লগটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সামনে হচ্ছে বুড়িগঙ্গার রেল সেতু। এটা হচ্ছে বুড়িগঙ্গার রেল সেতু। তো আমরা এই সেতুর নিচ দিয়ে যাব। লঞ্চটি এখন স্লো চলছে, আস্তে আস্তে যাচ্ছে।
বুড়িগঙ্গার পোস্তগোলা ব্রিজ। তো এরপরে আমরা ঢাকায় চলে আসবো। তো আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। বুড়িগঙ্গার পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে যাব। তো আমরা ঢাকার সদরঘাটের লালকুটি লঞ্চ টার্মিনালের কাছাকাছি চলে এসেছি। হচ্ছে যে আমার বাবা যে ঢাকায় চলে আসার পরে লঞ্চ থেকে নামার সময় আমার বাবা আরেকটা টিকিট কাটবে। চলে আসলাম ঢাকায়। আমরা ঢাকায় চলে এসেছি। তো এখন সময় বিকাল 4:30। তো এখন আমরা চলে এসেছি ঢাকার সদরঘাটের লালকুটি লঞ্চ টার্মিনালে। তো আমরা প্রায় চলে এসেছি। তো চাঁদপুর থেকে এখানে আসতে 3.5 ঘন্টা মানে 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। চলে এসেছি ঢাকায়, মানে আমরা ঢাকার সদরঘাটের লালকুটি লঞ্চ টার্মিনালে চলে এসেছি। লঞ্চ থেকে নেমে গেলাম। তো আমরা বাসায় চলে এসেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।